এমন একটা পরিবেশ তারা করতে চায় যাতে বাংলাদেশ থেকে কোনোভাবেই সীমান্তের কাঁটা তার বেড়া অতিক্রম করে ঢুকতে না পারে। তো এইটা নিঃসন্দেহে এই ধরনের বেড়া দেয়া এটা দুই দেশের জন্যই, যদি বাংলাদেশ দেয় ভারতের জন্য অপমানজনক, ভারত যদি দেয় বাংলাদেশের জন্য অপমানজনক। মুখ্যমন্ত্রী হওয়া মাত্রই শুভেন্দু অধিকারীর নজর বাংলাদেশের দিকে, এবং ঠিকই খুব দ্রুত গতিতে সীমান্ত এলাকায় যেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি সেই অসম্পূর্ণ জায়গাটা কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি বরাদ্দ করেছেন তিনি। প্রথম সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকারের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। আরো কয়েকটা সিদ্ধান্ত হয়েছে। বলা হচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ সীমান্তের যেই অঞ্চলে কাঁটাতারের বেড়া নেই সেখানে বেড়া দেওয়ার জন্য বিএসএফ কে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যটির নতুন মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী বলেছেন এটা না করা গেলে পশ্চিমবঙ্গের জনসংখ্যা পরিবর্তন ও সুরক্ষা প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। কত বড় অপবাদ! তার মানে বাংলাদেশ থেকে এত পরিমাণ লোক যায় সেখানে বসতি করতে বা থাকার জন্য, সেই কারণে এমন একটা পরিবেশ তারা করতে চায় যাতে বাংলাদেশ থেকে কোনোভাবেই সীমান্তের কাঁটা তার বেড়া অতিক্রম করে ঢুকতে না পারে। তো এইটা নিঃসন্দেহে এই ধরনের বেড়া দেয়া এটা দুই দেশের জন্যই, যদি বাংলাদেশ দেয় ভারতের জন্য অপমানজনক, ভারত যদি দেয় বাংলাদেশের জন্য অপমানজনক। সেই সিদ্ধান্ত নিয়েছে এবং এটা একটা প্রক্রিয়াধীন ছিল, এমন না যে মমতার বাধা ছিল, কিন্তু এটা ধীর গতিতে চলছিল। শুভেন্দু অধিকারী তার মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্তটা নিয়ে যেটা প্রমাণ করলো যে সে কতটা বাংলাদেশ বিরোধী। সে বরাবরই এখনো সোশ্যাল মিডিয়ার দেখবেন যে বিভিন্ন কাটিং এ নানাভাবে শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী, বাংলাদেশের হিন্দুদেরকে রক্ষা করার জন্য পশ্চিম বাংলায় যথেষ্ট, নানা রকম, তারপরে সেখানকার কোনো মুসলিম স্থাপত্য রাখা হবে না, বাবরের নাম, শাহজাহানের নাম রাখা হবে না, এই সমস্তগুলো আওয়াজ দিচ্ছে এবং ইতিমধ্যে সেই কাজগুলো চলছে। এখন অনুপ্রবেশের যেই সিদ্ধান্ত এখন যেটা হবে, ওই যে অনুপ্রবেশটাই তো মূল। এটা যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ আসছে প্রচুর পরিমাণ, ওইটাকে ঠেকানোর জন্য কাঁটাতারের বেড়া। তার মানে ভেতরে যারা থাকলো তাদেরকে এখন চিহ্নিত করা হবে, কারা তৃণমূলের সমর্থক, কারা বিজেপির সমর্থক না, তাদেরকে ভোটারবিহীন করে তাদেরকে বাংলাদেশি চিহ্নিত করে এক ক্রমাগতভাবে বাংলাদেশের দিকে একটা ঠেলে দেওয়ার একটা চেষ্টা চলবে। এই চাপটা যেটা শঙ্কা করা হচ্ছিল শুরু থেকেই, যে শুভেন্দু অধিকারী বা বিজেপির ক্ষমতা আসা মানেই হচ্ছে বাংলাদেশের উপর নতুন করে একটা চাপ তৈরি করা, এবং যেই সুসম্পর্ক একটা গড়ে তোলার যে চেষ্টা ভারতের পক্ষ থেকে ছিল সেটা এই বিজেপি আসার মধ্য দিয়ে। আর ওইদিকে আসামের যে হিমন্ত শর্মা, সে তো আরেক মহা বাংলাদেশ বিদ্বেষী মানুষ, যেটা বলছিল যে বাংলাদেশের সাথে বৈরী সম্পর্ক থাকাই উচিত, বৈরী সম্পর্ক থাকলে সবসময় পুশিন করতে, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের পুশিন করতে সুবিধা হয়। তো যাই হোক, এখন বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের তো এই চাপটা তো সামাল দিতেই হবে, একটা পুশিনের সংখ্যা থাকবে সবসময়। বাংলাদেশ এটা কিভাবে মোকাবেলা করবে তার জন্য সীমান্ত এলাকায় তার একটা বাড়তি চাপ নিতে হচ্ছে। অন্যদিকে আভ্যন্তরীণভাবে ভারতে পশ্চিমবঙ্গে বহুকাল আগে যে সমস্ত যারা এই দেশ থেকে ওই দেশে পার্মানেন্ট হয়েছে, এখন তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়া, রেশন কার্ড থেকে নাম বাদ দেয়া, এই সমস্ত করার মধ্য দিয়ে এক পর্যায়ে একটা বড় জনগোষ্ঠীকে চিহ্নিত করে তাদেরকে বাংলাদেশে ঠেলে পাঠানোর একটা পরিকল্পনা আস্তে আস্তে ডেভেলপ করবে, এবং যেই সাম্প্রদায়িক সম্প্রীতি যে বিষয়টা ছিল সেই বিষয়টার একটা মোটামুটি বলা যায় যে কবর রচনা হয়েছে।